আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আপনাদের একটি তথ্য জানাবো, যারা এখনো বিয়ে করেনি তাদের জন্য খুব কাজে লাগবে। অবশ্য যারা বিয়ে করেছেন তাদের জন্যও কাজে লাগবে, তাদের সন্তানদের বিয়ে দেওয়ার সময় কাজে লাগবে। আমরা বিয়ের ক্ষেত্রে কি বিষয়গুলো দেখব? হ্যাঁ? আমরা এই বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমত খেয়াল রাখতে হবে, আমরা একটি ছেলে একটি মেয়ের যদি আমাদের পারিবারিকভাবে বিয়ে দেই, আমরা সাধারণত কয়েকটা জিনিস দেখি। তার শিক্ষা দেখি, ওয়েল ফান্ড শিক্ষা দেখব। তার সুন্দর কিনা দেখি। হ্যাঁ, এটাও আমরা দেখব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা দেখবেন। আপনাদের একেক মানুষের চোখে একেক রকমের সৌন্দর্য। আপনি দেখবেন আপনার যেভাবে ভালো লাগে। আপনি দেখেন তার টাকা-পয়সা আছে কিনা। হ্যাঁ, সব ভালো, সব দেখেন। কিন্তু প্রবলেমটা তখন হয়, আমরা কয়েকটা জিনিস যখন না দেখি। কারণ আজীবন একসাথে থাকবে, এক ছাদের নিচে থাকবে, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এ ছেলেটা মাদকদ্রব্য গ্রহণ করে কিনা, এ মেয়েটা মাদকদ্রব্য গ্রহণ করে কিনা, এটা জানা। এরপরে হচ্ছে কিছু মরণ ব্যাধি আছে, যেগুলোর চিকিৎসা তেমন ভালো নাই। এই রোগগুলো তার আছে কিনা। বাংলাদেশেও কিন্তু আ অল্প স্বল্প করে এইডস আছে। কারো ব্লাডে থাকতে পারে। ব্লাডটা চেক করে ফেলান। হোক সে মেয়ে, হোক ছেলে। হোক না সে বিশাল একজন ভালো মানুষের মেয়ে বা ছেলে। কোনো কথা নাই। ভাই, আমার এই টেস্টের রিপোর্টগুলো আমারটা আমি দিলাম আমার ছেলের পক্ষ থেকে, আপনি আপনার মেয়ের পক্ষ থেকে দেন। একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়ে ফেলেন। আপনি দেখেন হেপাটাইটিস আছে কিনা, হেপাটাইটিস আ বি, সি এগুলো আছে কিনা। আপনি দেখেন যে থ্যালাসেমিয়ার জিন বহন করে কিনা সে। আপনি দেখেন আরো কিছু এমন জেনেটিক রোগ আছে কিনা তার। এই ব্যাপারগুলো খোঁজ নিয়ে দেখেন। কিছু জিনিস একটু মানতে হয়। আমরা আপনজনদের মধ্যে বিয়ে দেই। সাধারণত এভয়েড করা ভালো। রক্তের সম্পর্ক। বিয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা উচিত। আপন রক্তের সম্পর্ক বলতে আ যে আ আপন চাচাতো ভাই-বোন, আপন খালাতো ভাই-বোন, মামাতো ভাই-বোন ইত্যাদি এমন। যারা রক্তের সম্পর্কে আছে এদের মধ্যে বিয়ে হলে এই বাচ্চাদের একটু প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এভয়েড করাটা ভালো। বিয়ে করা যায়, ইসলাম নিষেধ করে না, কিন্তু এভয়েড করাটা ভালো। তো এই জিনিসগুলো আমরা দেখি না। আমরা দেখি না ছেলে চরিত্রহীন কিনা। কিছু ব্লাডের কিছু টেস্ট আছে, যেগুলো থেকে ভিডিআরএল থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলো আছে কিনা। যে তার এসটিডিজ আছে কিনা, যৌনবাহিত রোগগুলো আছে কিনা, এগুলো দেখে নেওয়া। ছেলের যদি আমি তো মনে করি যে এ ছেলে যতই ভালো হোক, যদি ধূমপানও করে, সে ছেলের কাছে মেয়ে দেয়া ঠিক না। কারণ সে ধূমপানও এক ধরনের নেশা। এটা ক্ষতি করে, উপকার কিছু করে না ভাই। আপনারা যারা ধূমপায়ী আছেন, আমার ভিডিও দেখছেন, আমার কথা আপনার খারাপ লাগতে পারে। এটাই সত্যি। শুনছেন নাকি যে ধূমপান কোনদিন উপকার করে? এভাবে মেয়েদের বেলায়। এই জিনিসগুলো আমাদের মানা উচিত। আরো কিছু বিষয় মানা প্রয়োজন। স্বাস্থ্যগত বিষয় ছাড়াও ফ্যামিলিগত কিছু বিষয় আছে। মা-বাবা যদি ভালো হয়, সাধারণত সন্তানও কিন্তু ভালো হয়। আমরা কি করি? টাকা-পয়সা দেখি, আমরা চরিত্রের দিকে নজর দেই না। আমরা আ দেখা যায় যে আ ভালো বংশ খুঁজি, কিন্তু আমরা এটা খুঁজি না যে তার মা-বাবা কেমন। না হয়তো পারিবারিক লাইফটা একদম তেজপাতা হয়ে যাবে ভাই। এটা খোঁজা উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আসলে মেডিকেলের দিকটাই এখানে তুলে ধরলাম। এছাড়া আরো অনেকগুলো দিক আছে যেগুলো আপনারা জানেন। তা আমি চাই কি? ১ নাম্বার হচ্ছে নেশাগ্রস্ত না হোক ছেলে-মেয়ে। ২ নাম্বার হচ্ছে কোন সেক্সুয়াল ডিজিজ তার মধ্যে না থাকুক। ৩ নম্বর হচ্ছে জেনেটিক কোন রোগ না থাকুক, যা পরবর্তী সন্তানের জন্য সমস্যা হয়। ৪ নম্বর হচ্ছে আপনজনের মধ্যে না হলে ভালো হয়। আশা করি বুঝে ফেলছেন। সবচেয়ে ভালো হয়, আমি জাস্ট কনসেপ্টটা দিলাম, আপনাকে ধারণাটা দিলাম। যেকোনো একজন ডক্টরের কাছে চলে যান। বিয়ের আগে ডক্টরকে বলেন, "ডক্টর, আমি এরকম কিছু বিষয় জানতে চাই।" ডক্টর আপনাকে বলে দেবে কি পরীক্ষা আপনার করতে হবে। এখন তো প্রস্রাব টেস্টের মাধ্যমে বোঝা যায় যে সে নেশাগ্রস্ত কিনা। সিম্পলি ব্লাড টেস্টের মাধ্যমে অনেকগুলো বিষয় বোঝা যায়। তারপরও খোঁজ খবর নেয়া তো আছেই। চেনা জানা তো আছেই। আর প্রেমের ক্ষেত্রে সাবধান। আরেকটা ভিডিও নিয়ে কথা বলব। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন। আমি আশা করি আপনাদের সঠিক একটু বেসিক তথ্যটা দিতে পেরেছি। বাকিটা আপনারা বুঝে নেবেন। আল্লাহ হাফেজ।